আর ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আমরা স্যার আপনাকে ধন্যবাদ। জি অলরেডি 20 মিনিট অতিক্রম করে ফেলেছি। আসলে এরপরে রোগীর চাপটা একটু বেশি ছিল। আগামীকাল আবার নোয়াখালী যেতে হবে। নোয়াখালী সারাদিন রোগী দেখার চাপ। জি, সকলকে ধন্যবাদ জানাই, এবার রাতের শুভেচ্ছা জানাই। সেই সাথে হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যে আপনারা সকলেই মিউট আনমিউটের দিকে খেয়াল রাখবেন। যারা আনমিউট আছেন অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব মিউট করার জন্য। এবং ভিডিও অডিও আমরা অনেকেই খালি গায়ে এসে ভিডিও করে দেই, খালি গায়ে এসে ভিডিও ওপেন করে দেই। তো এটা খুবই একটা অড লাগে, এদিকে একটু লক্ষ্য রাখবেন। যদিও গরম পড়তেছে আপনি বাসে খালি গায়ে থাকবেন, কিন্তু ভিডিওতে এসে খালি গায়ে থাকা এটা একটা বিশ্রী লাগে। জি, তো আমরা আজকে সর্বশেষ যে ক্লাস রেপার্টরি লার্নিং কোর্সের 7ম দিনের ক্লাসে উপনীত হতে পেরেছি। আসলে সফটওয়্যার আয়ত্ত করা এক সপ্তাহে অনেক কঠিন, আমার কাছে যেটা মনে হয়েছে। আর বিশেষ করে প্রাইমারি একটু স্কিল ডেভেলপ করতে পারলে তারা কোথা থেকে খুঁজতে হবে, কোথা থেকে কিভাবে রুব্রিক বের করতে হবে, কিভাবে রুব্রিকের মূল্যায়ন করতে হবে, এটার ইন্টেন্সিটি বাড়াতে হবে, এ বিষয়ে মোটামুটি একটু প্রাইমারি ধারণা দিয়েছি, যাতে করে অন্তত মেইন যে বিষয়গুলো সেটা নখদর্পণে আসলে আপনারা অন্যান্য বিষয়ে একটু জানতে পারবেন। আমরা সময় ক্ষেপণ না করে আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখি। আজকে একটু সময় বেশি নিব ইনশাল্লাহ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই 6ষ্ঠ দিনের ক্লাস যেগুলো হয়েছে প্রথম দিন থেকে, ওগুলো আবার অল্প অল্প করে একটু রিভাইজ দিব এবং সামারিগুলো তুলে ধরবো। তাহলে আপনাদের জন্য সহজ হবে, যাদের রেপার্টরি আছে, বিশেষ করে সফটওয়্যার বেস, যাদের সফটওয়্যার আছে রাডার সফটওয়্যার, তাদের জন্য এটা অনেক সহজ হয়ে যাবে। তো আমরা চলে যাই প্রথমেই, যে কিভাবে আমরা রেপার্টরি সার্চ করব। আমরা ফাইলে যাব, আবার অন্যভাবেও বের করা যেতে পারে, ওপেন এ রেপার্টরি, এখান থেকেও আমি রেপার্টরি বের করতে পারবো এবং চেঞ্জ করতে পারবো। তো আমরা সর্বপ্রথম ফাইল যেহেতু দেখিয়েছি, ফাইলে এসে ওপেন রেপার্টরি, এরপরে ওপেন কিনোটস, এরপরে ওপেন প্যাশন ফাইল, এরপরে এটাকে আমি ক্লোজ করতে পারবো, এটাকে সেভ করতে পারবো, এটাকে এই কেসটাকে আবার রিকল করতে পারবো এবং ডিলিট কেস। আমি যে স্ক্রিন শেয়ার করেছি সম্ভবত প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। আপনারা মাঝে মাঝে একটু সাড়া শব্দ দিবেন, তা না বলে জি বুঝতে পারবো না যে আসলে ক্লিয়ার শুনতে পারছেন কি পারছেন। এনিওয়ে, এরপরের যে বিষয়গুলো ইম্পোর্ট এক্সপোর্ট কিভাবে আনতে হবে, কিভাবে এটা দিতে হবে, তো এইগুলো আছে। এখন আসি এডিট অপশনে এসে, এখানে কাট কপির বিষয় আছে, পেস্টের বিষয় আছে, অল সিলেক্ট করা যাবে। এরপরে ক্লিপবোর্ড থেকে কারেন্ট যে বিষয়গুলো আমি নিয়েছি ওগুলো আমি ক্লিয়ার করতে পারবো। এখানে এগুলো আপনারা ব্যবহার এগুলো দেখে নেবেন। মেইন যে বিষয়গুলো সেগুলো দেখাবো। এখানে কিভাবে সিম্পটম আমি ফাইন্ড আউট করব, কিভাবে সিম্পটম বের করব, রিকারেন্ট সিম্পটমগুলো কিভাবে আমি খুঁজবো। এরপরে ইন্ডেক্স অন ওয়ার্ড ইন্ডেক্স আমি কিভাবে এখান থেকে বের করতে পারবো, ইন্ডেক্স থেকে ওয়ার্ডগুলো। এরপর এক্সটেন্ডেড সার্চ, এটা আমি কিভাবে বের করতে পারবো, এবং কম্পারেটিভ এক্সট্রাকশন আমি কিভাবে করতে পারবো, এটা দেখাবো। এবং এরপরে আমি ইন্টেন্সিটি, এটা বেশ জটিল বিষয়, গতদিন দেখিয়েছিলাম। আজকেও যারা প্রথম দিন থেকে একেবারে 6ষ্ঠ দিন পর্যন্ত ক্লাস করেছেন তাদের জন্য এটা অনেকেরই সহজ হবে, আবার অনেকেই এটা বুঝতেই পারেন নাই, এমনও ব্যক্তি আছেন, এমনও ডক্টর আছেন এখানে। এরপর আমরা আসবো ভিউতে, এখানে রিমেডি লিস্ট পাবো। কি পাবো? এখানে রিমেডি লিস্ট পাবো।
জি স্যার, কন্টিনিউ করেন। জি। তারপরে আমরা এখান থেকে বিভিন্ন এক্সপার্টদের থেকে আমরা কিভাবে অ্যানালাইসিস এখানে কিভাবে করতে পারবো সেটা আছে ডক্টর জেরেমি শের, এরপরে আমাদের জরফিজুল স্যারের এক্সপার্ট সিস্টেম, তারপরে হাসু আপনার ফান্ডামেন্টাল সিগমেন্টস, এগুলো বিকি মডিউল, এগুলো আপনারা দেখে নেবেন। একটু নাড়াচাড়া করলে, ঘাটাঘাটি করলেই কিন্তু আপনারা অনেক এখান থেকে জানতে পারবেন। এরপরে আমরা অপশনে এসে এখানে জেনারেল অপশন, সিম্পটম অর্ডার, রেপার্টরি উইন্ডো, কোন রেপার্টরি আপনি ব্যবহার করবেন সেখান থেকে আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, এরপরে আমরা এখানে বাম পাশের যে ক্লিপবোর্ড দেখতে পাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত, এখানে আপনি আলাদা আলাদা ভাবে এখানে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এখানে 10 জন রোগীর এখান থেকে আপনি ক্লিপবোর্ডে এটা সংরক্ষণ করে একটা পর একটা এটা রেখে দিতে পারবেন বা পরে এটা অ্যানালাইসিস করতে পারবেন। এখন আসি এখান থেকে আমরা প্রিভিয়াস যে লক্ষণগুলো নিয়েছি কিভাবে বের করব। পরের বিষয়ে আসি যে ওপেন এ রেপার্টরি, কিভাবে আমি রেপার্টরি ওপেন করব। এখান থেকে বিভিন্ন ধরনের রেপার্টরি বের করা সম্ভব, ঠিক আছে। এখন এরপর থেকে আমরা ওপেন রেপার্টরির পাশে যেটা আমি কার্সার রেখেছি, ফাইন্ড সিমটম, ওই উপরে থেকে কিছু দেওয়া আছে, এটা নিতে পারবো। এটা কারেন্ট সিমটম, তার পাশে এক্সটেন্ডেড সার্চ, তারপরে ফাইন্ড কনসেপ্ট অথবা আপনার সিমটম, ফাইন্ড কনসেপ্ট অথবা সিমটম, এটা কিভাবে আমি এখান থেকে নিব। এখান থেকে ফাইন্ডার, এরপরে এখানে প্রিভিয়াস যে সিমটম গুলো আমি নিয়েছি এখান থেকে পাবো। এরপরে এটাই কি কারেন্ট সিমটম কিভাবে নিতে পারি নরমালি। এবার ইন্টেন্সিটি 1 2 3 4, যারা এই 6 দিন ক্লাস করেছেন তাদের জন্য এটা সহজ, আর যারা প্রথম দিন ক্লাস করতেছেন তাদের জন্য এটা কঠিন। এরপর আসি এখানে শো অ্যানালাইসিস দেখাবে। এখানে আমি যে লক্ষণগুলো নিব এখানে অ্যানালাইসিস শো করবে। এরপরে এখানে অ্যানালাইসিসের ফ্যামিলি, কোন ফ্যামিলির থেকে কোন কিংডম থেকে আসছে রেমেডিগুলো সেটা আমি রেকর্ড করে এখান থেকে দেখাতে পারবো। 5-7টা লক্ষণ নেই, সেটা অ্যানালাইসিস করা যাবে। এরপরে অ্যানালাইসিসের ফ্যামিলি এখান থেকেও করা যেতে পারে। এবং কাজ এক্সপার্ট সিস্টেম কমপক্ষে 4টা সিমটম নেওয়ার পরে অ্যাটলিস্ট 4টা সিমটম 4টা রুব্রিক নিতে হবে, নেওয়ার পরে এটা অ্যানালাইসিস করা যাবে। তো এগুলো মোটামুটি ধারণা পাইলেই আপনি মোটামুটি রাডার সফটওয়্যার বিশেষ করে রেপার্টরি ব্যবহার করতে পারবেন। এখন আমরা যাব একটু এনসাইক্লোপিডিয়াতে। তো এনসাইক্লোপিডিয়ার ব্যবহার অনেক ব্যাপক বিস্তৃত। এখান থেকে আমরা ফাইল ওপেন করতে পারবো। এরপরে পূর্বের যেভাবে আমরা লক্ষণগুলো ইয়ে থেকে নিয়েছি রাডার থেকে, ওখান থেকে এইভাবে আমি কিছু কিছু নিতে পারবো। আবার ফাইন্ড টাইপ ওয়ার্ডস, এখান থেকে যা খুশি আপনার ইচ্ছা মতো এটা যে কোনো শব্দ দিলেই মোটামুটি মেডিকেল যে সমস্ত টার্মস আছে, টার্মিনোলজি আছে, এখান থেকেও আপনি এটা পেতে পারেন। এবং রেপার্টোরিয়াল যে সমস্ত ওয়ার্ড আছে রেপার্টরি থেকে সেই ওয়ার্ডগুলো এখান থেকে নিতে পারেন। এমনকি প্যাথোলজি ক্লিনিক্যাল যে বিষয়গুলো আছে এখান থেকে আপনার কেস ক্লিনিক্যাল দেখেন, এইভাবে আমি এখান থেকে টাইপ করে নিতে পারবো। এখন পরবর্তীতে আসি ওয়েলকাম, এখানে ফুল সার্চ করা যাবে, রেমেডি যেটা চাইবেন সেভাবে সার্চ করা যাবে। এরপর প্যাথোলজির উপরে ক্লিনিক্যাল কেসগুলো এখানে দেওয়া আছে, কেস কালেকশন এবং থিম এখান থেকে নেওয়া যেতে পারে। ওয়েব লুক দেখতেছি। এবার কন্টেন্টস, আপনি সরাসরি কন্টেন্টস গুলো যে রাইটার থেকে খুশি আপনি একটা মেডিসিন লিখে এখান থেকে নিতে পারবেন। ক্লিয়ার? এরপরে ডকুমেন্টস, এরপর আসি সামারি, যে মেডিসিন বা যেই শব্দ এখানে দিব ওটার সামারি এখান থেকে পাবো। এরপরে অ্যানালাইসিস করতে পারবো। আপনি যদি এখান থেকে 3-4টা বা 5টা মেডিসিন দেন ওটার অ্যানালাইসিস কনফিডেন্স লেভেল অনুযায়ী এটা নেওয়া যেতে পারে। এটা জুম, এটা হচ্ছে ওই, হ্যাঁ, জুম ডাউন, এটা জুম
আপ, এটা ছোট বড় করা যেতে পারে। আপনি আপনার লেখাগুলো এ থেকে অর্থাৎ এনসাইক্লোপিডিয়াতে যেভাবে লেখা আছে যদি মনে হয় যে না আমার এখানে ছোট হয়ে যাচ্ছে তো একটু বড় করতে পারি জুম আপ করে, আবার এটা ছোট করা যেতে পারে জুম ডাউনের মাধ্যমে। ওকে, এখন সিম্পটম ক্লিপবোর্ড F7ও এটা রাখতে পারি। এরপর এটা থেকে আমি প্রিন্ট করতে পারি আপনার যেটা প্রয়োজন মোতাবেক আপনি যেখান থেকে যতটুকু খুশি আপনি প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, এটা অপশন। এই ডিসপ্লে থেকে আপনি নিতে পারবেন, জেনারেল অপশন আছে, সামারি আছে, পূর্বের ওইগুলোই আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি আমরা এখান থেকে ধারণা পেয়েছি। আর উইনচিপ আমি আগেও বলেছি, উইনচিপ এটা হচ্ছে কেস হিস্ট্রি। আপনি একটা কেস হিস্ট্রি উইনচিপের মাধ্যমে নিতে পারবেন। এখানে আমি এটা সরাসরি ক্লিক করেছি। আমি যদি এখানে একজন রোগীর হিস্ট্রি নিতে চাই তাহলে প্রথমে আমার এখান থেকে আসতে হবে। ঠিক আছে, সে অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা, পার্সোনাল ইনফরমেশন, এখান থেকে A to Z কেস অ্যানালাইসিস থেকে শুরু করে সবকিছুই এখান থেকে নেওয়া যেতে পারে। যে তাহলে আমরা চলে যাই রাডারে। মূলত আমরা রুব্রিক নিয়ে কিভাবে অ্যানালাইসিস করে রোগীর ক্ষেত্রে সঠিক মেডিসিন প্রয়োগ করব সেটা প্র্যাকটিক্যালি একটা কেস, কেন আমি অসংখ্য কেস আমি এভাবে দেখিয়েছি। আপনারা হয়তো ইতিপূর্বে দেখেছেন কিন্তু এটার ব্যবহার বিধি না জানার কারণে আপনাদের হয়তো মাথার উপর দিয়ে যেত। তো যারা মোটামুটি 6 দিন ক্লাস করেছেন তাদের জন্য অনেকটাই এটা সহজ হয়ে গেছে। আমরা কথা না বাড়িয়ে এবার চলে যাই এটা ব্যবহার বিধিতে। তাহলে আমরা এখান থেকে যেটা খুশি আমি রেপার্টরি ব্যবহার করতে পারছি। তাহলে আমরা প্রথমেই চলে গেলাম মার্ফি রেপার্টরিতে। এখন মার্ফি রেপার্টরিতে আমরা এখানে দেখতে পাচ্ছি চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টার, প্রায় 70-এর কাছাকাছি চ্যাপ্টার। এখান থেকে এতগুলো চ্যাপ্টার সবার পক্ষে মনে রাখা কিন্তু অসম্ভব। সেই জন্য আমরা চ্যাপ্টার টু ফাইন্ড, এখন এখানে আমি সাপোজ মাইন্ড বের করব। মাইন্ড, তো মাইন্ড দেওয়ার পরেই কিন্তু এখানে অলরেডি এখানে মার্ক করছে না? আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আপনারা কি প্রত্যেকে দেখতে পারতেছেন? তাহলে এইভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার এখান থেকে কুইক কমান্ডের মাধ্যমে এটা আমি পাস করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমি একটা দেখিয়েছি যেহেতু, আবার লিখি হেড। তো এই হেড কিন্তু এখানে মার্ক করছে, হেডের উপরে আপনি জানেন, সরি আমি লিখবো হেড, তো হেড চলে আসছে, তাই না? এরপর আপনার মেইন রুব্রিক, সাব রুব্রিক। আরেকটা জিনিস আপনাদেরকে গতদিন বলা হয় নাই, তো দেখেন এখানে বাম পাশে যে ক্লাস আছে, আসলে ক্লাসগুলো কি আমরা কিন্তু অনেকেই জানি না। অ্যালফাবেটিক্যালি, সরি সাব রুব্রিক্স আছে স্যার। হ্যাঁ, এর মধ্যে সাব রুব্রিক আছে। আপনি হয়তো এটা এর আগে ক্লাস করছেন, যার কারণে আমি অনেক সময় এটা বলেছি। তো এর মধ্যে সাব রুব্রিক পাওয়া যাবে। ক্লিয়ার? যেখানে ক্লাস আছে সেখানে কি পাওয়া যাবে? এখানে সাব পাওয়া যাবে। এর অধীনে কি আছে? যে সেন্সেশন অ্যাজ ইফ অ্যাসলিপ, এই যে প্লাস আছে বাম পাশে, এখানে সাব রুব্রিক আছে। তো যেখানে প্লাস প্লাস আছে বাম পাশে, এটা সাব রুব্রিক পাওয়া যাবে। আর আমরা কিভাবে বুঝবো যে এটা মেইন রুব্রিক আর এটা কিভাবে বুঝবো যেটা সাব রুব্রিক? কে বলতে পারবেন? স্যার বড় হাতে লেখা থাকলে মেন রুব্রিক্স আর ছোট হাতে লেখা থাকলে সাব রুব্রিক্স। সাব রুব্রিক, ফাইন। আর কেউ বলতে পারবেন? প্রথমে মেইন রুব্রিক যেগুলো থাকবে এগুলো প্রথমে কি থাকবে? থাকবে বোল্ড আকারে, ক্যাপিটালে লেখা থাকবে, তাই না? এরপরে আমরা যেটা দেখব সেটা সব স্মল লেটারে, নাকি? আর যেখানে প্লাস প্লাস আছে এগুলো বুঝতে হবে যে এগুলোর অধীনে সাব আছে। ওকে, যেমন কোরনেস, ভার্টেক্স, এখানে সাব আছে। আবার এখানে তারপর আইসি, এখানে সাব আছে, এরপরে কিন্তু সাব নাই। ক্লিয়ার? এর গতদিন দেখানো হয় নাই। তাহলে আমরা কিভাবে এতগুলো চ্যাপ্টার থেকে খুব সহজে কুইক কমান্ডের মাধ্যমে আমরা চ্যাপ্টার গুলো সার্চ করব, এটা বুঝতে পেরেছি কিনা? জি স্যার।
স্যার সাব রুব্রিকের ভিতরেও তো সাব রুব্রিক থাকে, সাব সাব রুব্রিক, সেটাও একটু বলেন স্যার। হ্যাঁ, সেটা তো আমি বললাম, প্লাস প্লাস যেখানেই পাবেন সেটা হলো সাব সাব এমএস পাবেন, যেখানেই বাম পাশে প্লাস প্লাস আছে। আর স্যার ওইটা সাব রুব্রিক, প্লাস প্লাসের মধ্যে সাব রুব্রিক, কিন্তু সাব রুব্রিকের মধ্যেও তো অনেক সময় আর রুব্রিক থাকে, সেটাকে সাব হ্যাঁ, সাব যেখানেই প্লাস পাবেন সেখানেই আপনি সাব পাবেন, এটা হলো সফটওয়্যারে, ঠিক আছে। আর আপনার হার্ড কপিতে যেটা দেওয়া থাকে প্রধান রুব্রিকের নিচেই একটু ডাইনে, তাই না, প্রথমে আপনার ক্যাপিটাল লেখা থাকবে, এরপরে আপনার স্মল লেখা থাকবে, একটু ডাইনে সরতে থাকবে, ঠিক আছে। এইভাবে আপনার সাব সাব পাওয়া যাবে। ওকে, যেহেতু আমরা সফটওয়্যার আয়ত্ত করতেছি, তো সফটওয়্যারে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে আয়ত্ত করবো। আপনি বুঝতে পারছেন কিনা, যেখানে প্লাস প্লাস আছে সেখানে হলো সাব পাবো আমরা। ক্লিয়ার? স্যার কিছু রুব্রিক্স নেওয়ার সময় ক্লিপ বোর্ড করার সময় বলছে যে এখানে কোনো ঔষধ নেই, নো রেমেডি বলে ওইটা ক্লিপ বোর্ডে নিচ্ছে না, এই সমস্যা স্যার। হ্যাঁ, ওটা তো আপনার ক্রস রেফারেন্স যেতে বলতেছে। যেমন আমি একটা এক্সাম্পল আমি দিব। আচ্ছা, আমরা মারফি তো বুঝেছি, তাই না? এখন এখান থেকে রেপার্টরি চেঞ্জ করতে হলে আমরা সরাসরি চলে যাবো এখন সিনথেসিস। স্যার কমপ্লিট বলেন, সিনথেসিস বলেন, যেটাই বলেন না কেন, এখন আমরা এখান থেকে সাপোজ একটা রুব্রিক লিখি অ্যাবান্ডন, তাই না? আমরা আসছে যে আমরা রওনা হইছি গাড়ি নিয়ে। আমার ফোনে একটু সমস্যা হচ্ছে। এখানে কি লেখা আছে? নাই। এখানে ক্লিক করলে হবে না, হবে? তোমার মালের অর্ডার। জি স্যার, জি স্যার, ওই যে এইটা বলছে, জি সেমটা মই দাও। তাহলে কি করতে হবে? ও প্রাইম স্যার পাশে ওই যে সি রয়েছে ওইটা দিচ্ছি। জি স্যার, জি জি, ওটা দিচ্ছেন মানে ওইটাকে দেখতে বলছে আপনাকে। হ্যাঁ, অ্যাবান্ডান্টের অধীনে ক্রস রেফারেন্স আপনি যেটা পাবেন সেটা হলো সি ফর সেকেন্ড ফিলিং। কাজের সময় ছবি, ওকে, ঠিক আছে, সুন্দর করে স্যার ওইটা রিকমেন্ড করছে স্যার। অফিসিয়ালি দেওয়া যায়। ওই জি, ওটা প্রাইম ওটাকে আপনি বলতেছে শুনে দেখার ক্ষেত্রে আমরা কি করি, আমরা কথা কথা কম কাজ বেশি, তা নাহলে আমার সময় খেবো না, আমি কথা বলতে পারবো না। আর যাদের রেকর্ড আছে একটু রেকর্ডটা দিয়ে দিবেন, সবচেয়ে ভালো হবে। জি, তাহলে আমরা সিনথেসিস রেপার্টরি থেকে আমরা সেম একই সিস্টেমে আমরা কি করতে পারবো, আমরা অপশন গুলো এইভাবে বের করতে পারবো, চ্যাপ্টার গুলো বের করতে পারবো, তাই না? যেমন এখান থেকে ফেভার লিখি, ফেভার, এগুলো তো বুঝছেন, এগুলো ক্লিয়ার, তাই না? এখন আসি নেক্সট, ফাইন্ড এ কারেন্ট সিম্পটম। কারেন্ট সিম্পটম কি নিয়েছিলাম, চ্যাপ্টার কোথায় গিয়েছিলাম, ফেভার। ওই কারেন্ট সিম্পটমটাই কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখন এক্সটেন্ডেড সার্চ, এই এক্সটেন্ডেড সার্চে গিয়ে আপনার মারফি বলেন, কমপ্লিট বলেন, সিনথেসিস বলেন, কেইন বলেন, যে কোনো রেপার্টরি হোক না কেন, আমরা কি করতে পারি, এক্সটেন্ডেড সার্চে এসে অন্তত দু একটা শব্দ লিখলেই আপনার সকল জায়গা থেকে সফটওয়্যার আপনাকে বের করে দিতে পারবে। সাপোজ আমি যদি লিখি টাইফয়েড ফিভার, তো টাইফয়েড লিখলাম, কি লিখবো, টাইফয়েড। এখন টাইফয়েডের উপরে যত রুব্রিক আছে সব এখানে পাবেন। এখন নেক্সট যদি লিখি নাইট লিখি, তাহলে সংখ্যা আরো কমে গেল, তাই না? টাইফয়েড জ্বর যদি রাত্রিকালীন সময়ে দেখা দেয়, তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা শব্দ লিখে দেব, টাইফয়েড এবং নাইট। এটা রুব্রিক খোঁজার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি। কি এটা সহজ পদ্ধতি না? জি স্যার। তাহলে আমরা এক্সটেন্ডেড সার্চ বুঝেছি। এখন আমি রিউমেটিক ফিভার, তাই না, রিউমেটিক ফিভার দেখি, রিউমেটিক ফিভারের উপরে যত
কথা আছে রেপার্টরিতে, এখানে অলরেডি দেওয়া আছে যে সিএসই অর্থাৎ সিনথেসিসে, ঠিক আছে, আর মারফি থাকলে এমডি থাকবে, ঠিক আছে, যেমন এখানে। তাহলে আমরা এখানে এক্সটেন্ডেড সার্চ আমরা বুঝতে পেরেছি কিনা, এটাকে আর বোঝানো লাগবে? জি না স্যার, বুঝে গিয়েছে। ওকে, এরপরে আসি ফাইন্ড এ কনসেপ্ট। আসলে কেন এখানে অনেক কিছুই দেওয়া আছে, গতদিন এটা দেখানো হয় নাই। এখানে মহিলাদের বিষয়ে, শিশুদের বিষয়ে, বৃদ্ধদের বিষয়ে, এটা আপনারা একটু বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন। এবং এখানে মায়াজম সংক্রান্ত যে বিষয়গুলো দেওয়া আছে, তারপরে আপনার আরো অনেক কিছু দেওয়া আছে, এটা এখান থেকে দেখে নেবেন আপনারা। ওকে, সরি, জি। তারপর প্রিভিয়াস সার্চ, যেটা এটা তো আমি আগেই বলেছি যে পূর্বের যেটা আপনি নিলেন, যেমন রিলেটিভ ফেভার, প্রিভিয়াস সার্চ থেকে আমরা এখান থেকে আবার ফিরে আনতে পেরেছি। এখন ইন্টেন্সিটি এটা একটু জটিল আছে, একটু দেখাই নেই। ইন্টেন্সিটি এটা একটু জটিল প্রকৃতির, একটু। তাহলে আমি সরাসরি চলে যাই সিনথেসিস রেপার্টরিতে গিয়ে এই যে মিলেনিয়াম ভিউ প্রোগ্রেসিভ, এখানে ক্লিক করে আপনি বিভিন্ন রেপার্টরি এখান থেকে বের করতে পারেন, ঠিক আছে। যেমন কেন্টের রিভাইজড, যেমন কেন্টের এগুলো সব সাদা যেগুলো আছে এগুলো কেন্টে নাই, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা অ্যাডভান্স ভিউ থেকে জর্জ ভিতলকার স্যারের রেপার্টরিটাও এখান থেকে বের করতে পারবো। তাহলে আমরা কোথায় ছিলাম? ইন্টেন্সিটিতে ছিলাম। এখন কোথায় আছি? সিনথেসিস রেপার্টরিতে। তো আমি মাইন্ড অধ্যায়ে গিয়ে, চ্যাপ্টারে গিয়ে আমি লিখব এভারিস, একটা রুব্রিক দিলাম, যারা কৃপণ প্রকৃতির আর কি, যাদের কৃপণতা আর যে বিষয়গুলো আমরা দেখতে পারি। তো দেখবেন সমাজের অসংখ্য মানুষ কৃপণের আপনি লেভেল আপনি দেখতে পারবেন। কে একটু কম কৃপণ, কে একটু মধ্যম কৃপণ, কেউ বেশি কৃপণ, অনেক টাকা আছে কিন্তু দেখবেন যে একটা ছিঁড়াছটি অক্ষয়, আমাদের আঞ্চলিক ভাষা অক্ষয় স্যান্ডেল। তো অক্ষয় স্যান্ডেল ওই মসজিদ দোকান থেকে বানিয়ে নেবে, যা 5 বছর 10 বছর নষ্ট হবে না। তো তাদের টাকা আছে, অনেকে দেখবেন টাকা আছে কিন্তু টাকা পয়সা খরচ করতে চায় না। এখন এটার ইন্টেন্সিটি যে ব্যক্তি একটু কম কৃপণ তার সাথে, এবং সবচেয়ে বেশি কৃপণ যে অক্ষয় পায়ে দিয়ে হাঁটে, অনেক টাকা পয়সার মালিক। এখন এই অ্যাভারেজকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ইতিপূর্বে যারা এই 6 দিন ক্লাস করেছেন, ইন্টেন্সিটি 1 2 3 4, আপনাদের গ্রামে বা আপনার সমাজে, আমাদের সমাজে কৃপণের লেভেল কি আমরা বের করতে পারি না? বের করতে পারি কিনা? ধারণা থাকায়, হ্যাঁ, মোটামুটি একটা ধারণা থাকে স্যার। ধারণা থাকে। এবার আসি, এখন এই কৃপণের লেভেল আপনি এখান থেকে ইন্টেন্সিটি দিয়ে এটার তীব্রতা, এটার প্রগাঢ়তা, হ্যাঁ, এটার যে তীব্রতা কত, মানে কত ধরনের কৃপণ আমরা দেখি, তো এটা ইন্টেন্সিটি এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম হবে, তাই না? জি এক জি একজনের স্যার। ক্ষেত্রে এক এক রকম হবে। তাহলে কেউ যদি সাংঘাতিক মাত্রায় কৃপণ হয়, আমি আমার এক রিলেটিভের ঘটনা বলি। তো সেটা হচ্ছে উনি এত কৃপণ, উনি কি করতেন, বাজার থেকে ওই যে নোনা মাছ, যেটা আর কি লবণাক্ত মাছ, তো এটা এক টুকরা কিনে নিয়ে আসবে বা 100 গ্রাম কিনে নিয়ে আসবে, নিয়ে এসে তরকারি উপরে ভাব উঠতে থাকে, এবং ওই ভাব উঠতে থাকবে, ওই তরকারির উপরে সুতা দিয়ে ঝোলাই রাখবে। তো ওটা ফোটাই 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 করে তরকারির মধ্যে কয়েক ফোঁটা রস পড়বে। এটা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন,
জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে না স্যার। একটু ওয়েট করেন না, স্যার শোনান গুলো স্যার তো সেটা জানে, বোঝে, তাই না? স্যার হয়তো কল আসছে। জি, তো দেখেন, তো উনি কি করেন, তো যতদিন পর্যন্ত এইভাবে ওই নরামাছ থেকে ফোটায় 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 ফোটা রস আসে, ততদিন পর্যন্ত ওই তরকারি ভাবের উপরেই কিন্তু ওইভাবে দিয়ে দিয়ে তরকারির যে ঘ্রাণ, যে স্বাদ, এটা পাই। তো যখন আর রস বের হয় না, তখন ওই মাছটা কেটে পুরো তরকারিতে এইভাবে 2-3 দিন এইভাবে করে। তাহলে কৃপণের যে আমি ব্যাখ্যা দিলাম, এমন কৃপণের সংখ্যা খুব কম না? জি জি স্যার। স্যার। সুপার কেটে কি বল? হ্যাঁ, এখানে আপনি সুপার গ্রেডে নেবেন। তাহলে এই যে আমি কৃপণের ব্যাখ্যা দিলাম, তাহলে আপনি হোমিওপ্যাথিক রেপার্টরি থেকে, হার্ড কপি থেকে, হ্যাঁ এখান থেকেও সম্ভব, আপনি প্লাস 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 একদম ট্রিপল প্লাস দিয়ে এর ইন্টেন্সিটি বৃদ্ধি করবেন। সেখান থেকে রেপার্টরিজেশন করা কিন্তু অনেক কঠিন। একটা রোগী দেখতে হলে কিন্তু সারাদিন লেগে যাবে এইভাবে রেপার্টরিজেশন করতে হলে, কিন্তু সফটওয়্যার থেকে এটা সম্ভব, খুব দ্রুতই সম্ভব। আমরা ইন্টেন্সিটি 4 এ নিব। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? জি স্যার। তাহলে ইন্টেন্সিটি 4 এ যখন নেবেন, তখন এটা কিভাবে গুণ করবেন? কিভাবে গুণ করবেন? আপনি ইন্টেন্সিটি 1 এ যদি নেন, সেই ক্ষেত্রে আপনার কত আসবে? 2 তে নিলে কত আসবে, 3 তে নিলে কত আসবে, এবং 4 এ নিলে কত আসবে? 1 এ নিলে আপনার একটা লক্ষণের অধীনে আপনার ফার্স্ট এড যে মেডিসিন গুলো, এগুলোর মান কত? 3। আমরা কেন্টে জানি 3, 2, 1। আমরা যদি এই গাণিতিক বিশ্লেষণ না বুঝি, তাহলে কিন্তু রেপার্টাইজেশন করতে পারবো না, পারবো? তো এখান থেকে আমরা ফার্স্ট গ্রেড যেগুলো আছে কেন্টে 3, সেকেন্ড গ্রেড ইটালিক ওয়ার্ডে লেখা, ওখান থেকে আমরা 2 দেখব, এবং থার্ড গ্রেড যেটা মান হচ্ছে 1। তাহলে 3, 2, 1। সিনথেসিসে আমরা 4টা গ্রেডের মেডিসিন আছে, কমপ্লিটেও আছে 4টা গ্রেডের মেডিসিন, এবং মারফিতেও 4টা গ্রেডের মেডিসিন আছে। যেমন আমরা একটু বের করি, একটু প্র্যাকটিক্যালি দেখাই। যেমন অবস্টিনেট, হ্যাঁ, আমি সিনথেসিসে যাই, অবস্টিনেট। এখানে দেখেন মেডিসিন কয়টা আছে। এবার আমি ব্যাখ্যা দিই, ঘাড় তাড়ার ব্যাখ্যা। অবস্টিনেট মিন্স কি? ঘাড় তাড়া। এখন অবস্টিনেট এখানে ডাবল ক্লিক করলে আপনি কি এর ডেফিনেশন পাবেন, পাবেন না? এর ব্যাখ্যা পাবেন। এটার আরো সিনোনিম আছে, পিগ হেডেড, স্টিফ নেকড, হেড স্ট্রং, ডগিট, নাইট ডিউটি যাইতেছি, ঠিক আছে। তারপরে আনচেঞ্জেবল, আনবেন্ডিং, আনমুভেবল, এগুলো আপনি সিনোনিম হিসেবে দেখবেন। তো ঘাড় তেড়ারও কিন্তু এই ধরনের আপনি দেখবেন কিছু কিছু সন্তান প্রচন্ড মাত্রায় ঘাড় তেড়া, কেউ তাকে বোঝাতে পারে না। আপনার সন্তান হোক, স্ত্রী হোক, স্বামী হোক, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু দেখবেন কম বেশি সমাজের অনেক মানুষ এমন ঘাড় তেড়া লোক আছে, আছে না? সারা পৃথিবী একদিকে, সে একদিকে। তো যাক, এটা আপনি ইন্টেন্সিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আসি, পূর্বেরটা মনে রাখবেন, আমরা এভারেজে ছিলাম, এখন এখানে ইন্টেন্সিটি 1 দিলাম। সাপোজ খুব বেশি হাঁটতেড়া না, তাকে চেঞ্জ করা যায়। তো এখন এটার মান কত এসছে? সুপার গ্রেডে 4, ফার্স্ট গ্রেডে 3, সেকেন্ড গ্রেডে 2, থার্ড গ্রেডে 1। এটা আমরা বুঝেছি কিনা? যারা 6 দিন ক্লাস করেছেন তারা নিশ্চয় এটা বোঝার কথা। অবস্টিনেট এর অধীনে এখানে আমরা ফার্স্ট সুপার গ্রেড একটা মেডিসিন দেখতে পাচ্ছি, আর্জেন্টাম নাইট্রিকাম, এবং 7টা দেখতে পাচ্ছি ফার্স্ট গ্রেড মেডিসিন, সেকেন্ড গ্রেড 32টা, এবং থার্ড গ্রেড 112টা। তাহলে এই যে আমি মানগুলো দেখলাম, নরমালি নিয়েছি ইন্টেন্সিটি 1 এ, তাহলে এর গাণিতিক মান কত? 4 সুপার গ্রেড, ফার্স্ট গ্রেড 3, সেকেন্ড গ্রেড 2, থার্ড গ্রেড 1। এটা বুঝেছি কিনা? এখন ইন্টেন্সিটির সাথে আপনার গুণ হবে, যে লক্ষণটা আপনি নেবেন ওটার সাথে গুণ হবে। তাহলে এটার মানের সাথে কি হবে? যেমন আর্জেন্টাম নাইট্রিকামের এখানে 4 আছে, ইন্টেন্সিটি 1 এ নেওয়ার এখানে 4 কে 4। এখন নিচেই আপনি কি করেছেন, ইন্টেন্সিটি এটা 1 এ নিলেন, লক্ষণ একটা নিলেন 4, কিন্তু এটাকে যখন আপনি ইন্টেন্সিটি 2 তে নেবেন, তখন 4 দুগুণী এটা 8 হবে। কিভাবে হবে এটা আমি একটু ব্যাখ্যা করে আবার দেখাই। দেখেন অবস্টিনেট, আবার নেন, হ্যাঁ, অবস্টিনেট কিসে নেবেন? 2 তে।
ইন্টেন্সিটি কোথায় নেবেন? 2 তে। 2 তে নিয়ে তাহলে এখানে প্রত্যেক মেডিসিনেরই কিন্তু মান এইভাবে বেড়ে যাবে, শুধু ইন্টেন্সিটি বাড়ানো কমানোর কারণে। 1 এ নেওয়াতে তাহলে 4 × 4 ছিল, এখন এখানে 4 গুণ 2 সুপার গ্রেডে তাহলে 8 হয়েছে। এখন ফার্স্ট গ্রেড ইন্টেন্সিটি 2 আর মান হচ্ছে 3, অ্যালুমিনা থেকে একদম টেরান্টুলা পর্যন্ত এটার মান কত? ফার্স্ট গ্রেডের মান 3 না? তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়? 3 আর 2 গুণ করলে কত হয়? 6 হয়। মিলছে? এটা মিলছে কিনা? জি স্যার। মিলে। এখন এই লক্ষণটাকে আপনি ইন্টেন্সিটি 3 তে যান। 3 তে গিয়ে নেন, নেওয়ার পরে এটার গাণিতিক বিশ্লেষণ করেন। তাহলে প্রথমে সুপার গ্রেড একটা ওষুধ ছিল, সেটার মান ছিল 4 আর ইন্টেন্সিটি নিয়েছেন 3, তাহলে 3 আর 4 গুণ করলে কত হয়? 12 হয়। 3 4 12। এখন 2 নাম্বার থেকে একেবারে 8 নাম্বার পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট গ্রেড লক্ষণ যেগুলো, যে মেডিসিন গুলো আছে, তো এখানে 3 গুণ 3, 3 গুণ 3, 3 3 কি কত? 9। মিলছে কিনা? এখন সেকেন্ড গ্রেডের ক্ষেত্রে মিলাই আর্সেনিকে, প্রায়ামিয়াই অথবা কোস্টিকাম, এই কোস্টিকামে যাই, নিচেই 3 আছে আর উপর 6 আছে। কিভাবে আসলো এটা? এটা কিভাবে আসলো? ইন্টেন্সিটির সাথে গুণ করে স্যার। ইন্টেন্সিটির সাথে গুণ করে। ইন্টেন্সিটি কত নিয়েছি আমরা? 3। এই যে ইন্টেন্সিটি 3 কোন জায়গায় আছে এটা দেখান তো। ইন্টেন্সিটি যে 3 তে নিয়েছি, এখানে 3 আর উপরে 6, এই 3 কোথা থেকে আসলো, উপরে 6 কোথা থেকে আসলো? এই ইন্টেন্সিটি কোথায় দেওয়া আছে বলেন তো? গ্রেড হচ্ছে ওষুধের মধ্যে 2, ইন্টেন্সিটি 3, 3 দুগুণে 6। হ্যাঁ, এটা কোথায় দেওয়া আছে? কোন জায়গায় দেওয়া আছে বলেন তো? হচ্ছে 152 পাশে দেওয়া আছে। 152টা মেডিসিন, এটা ডান পাশে 3 ইন্টেন্সিটি। ক্লিয়ার? ওই যে ডান পাশে ডান পাশে 3। তাহলে এখানে আমরা প্রত্যেক মেডিসিনের ক্ষেত্রেই কিন্তু গাণিতিক হারে, গাণিতিক বিশ্লেষণ করে আমরা সুপার গ্রেড থেকে একদম মানে থার্ড গ্রেড পর্যন্ত এইভাবেই কিন্তু মান বাড়তে থাকবে। ক্লিয়ার? এখন আসি ইন্টেন্সিটি 3 বাদ দিয়ে আমি 4 এ যাব। কোথায় যাব? 4 এ যাব। তখন এটার মান কত হবে? এই যে 16 কোথা থেকে আসলো, 4 কোথা থেকে আসলো, এটা আপনারা বুঝতে পেরেছেন? আবার সকলে বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছেন? ওকে, এখন আসি, আমরা কোথায় ছিলাম? এভারেজে ছিলাম। গল্প মনে আছে তো? জি স্যার, মাছ শুকিয়ে শুকিয়ে। এখন এখানে আমি ইন্টেন্সিটি 4 এ নিলাম। সরাসরি 4-5টা লক্ষণ নিয়ে আমরা একটা কেস অ্যানালাইসিস করে ফেলবো এখন। ঠিক আছে? যেহেতু আপনারা রুব্রিক নেবেন, কোন রোগীর ক্ষেত্রে ইন্টেন্সিটি বাড়াবেন কমাবেন, এটা সরাসরি রোগীর বক্তব্য থেকে অথবা তার আত্মীয় স্বজনের কাছ থেকে শুনে। এখন মেজাজেরও ধরন আছে, কারো হালকা মেজাজ, কারো মধ্যম মেজাজ, কারো বেশি মেজাজ, এমন আছে না? তো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এইভাবে ইন্টেন্সিটি বাড়াতে হবে অথবা কমাতে হবে। ওকে, এখন আসি এভারেজ। এখন সঙ্গী চাই। আপনি লোকজন পছন্দ করেন না একা থাকতে চান, তো পেশেন্ট বলতেছেন আমি সঙ্গী চাই, তো কোম্পানি দেন, কোম্পানি ডিজায়ার। অনেক আছে লোক সঙ্গ ছাড়া থাকতেই পারে না, একা একা থাকলেই তার ভয় হয়, তাই না? এখন সঙ্গী চাই, বললো যে আমার সাথে লোক থাকা চাই, তাছাড়া আমি থাকতে পারি না। ইন্টেন্সিটি আমি 1 নিলাম, তাই না? এরপরে আসি যে আপনি বাসায় লোকজন আসলে, কেউ যদি আপনার বিছানায় বসে, বেডশিটে বসে, তখন আপনি কি করেন? ডাক্তার সাহেব, আমার বেডশিটে কিন্তু বসতে দেয় না, কারণ আমি একটু খুঁতখুঁতে টাইপের, যদিও কখনো বসে আমি সাথে সাথে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। আপনি রুব্রিক নেন, ফ্যাস্টিডিয়াস। কি রুব্রিক নেবেন? ফ্যাস্টিডিয়াস। তো ফ্যাস্টিডিয়াস এরও ধরন আছে কিন্তু। আবার অনেকে আছে এত বেশি খুঁতখুঁতে, করোনাকালীন সময়ে দেখবেন যে সমস্ত নারী বেশি ফ্যাস্টিডিয়াস, আগে বাথরুমে যাও, ওয়াশরুমে যাও, গোসল করো এবং শ্যাম্পু দিয়ে
হ্যাঁ, সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর আমার বাচ্চা কোলে নেবা, না বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যাবে। কি এমন আছে না? এমন ঘটেছে কেন আপনাদের মধ্যে? হ্যাঁ, এখানে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে ফ্যাস্টিডিয়াসনেস এর কারণ হতে পারে, অথবা সংক্রামিত হয়ে যাওয়ার ভয়। সেটা রুব্রিক কিন্তু আবার আলাদা, সেটা রুব্রিক আলাদা না, সেটা রুব্রিক কিন্তু আলাদা। এখন আসি, যারা খুঁতখুঁতে স্বভাবের, যারা হাত ধোয় বারবার, পা ধোয়, হ্যাঁ উজু করে, তো যাই হোক, এটা হলো ফ্যাস্টিডিয়াস। অথবা আপনার 7 দিনের বাচ্চা এখন বাইরে থেকে কেউ এসে কোলে নিতে চাইলে আপনি দিতে চান না, এবং আতুর গৃহে আপনি কাউকে ঢুকতেই দেন না, কি এমন রোগী আমরা পাই না? সেটাও কিন্তু যে আমার সন্তান অপবিত্র হয়ে যাবে, অথবা ছুত লেগে যাবে, অথবা সংক্রামিত হয়ে যাবে, এই ভয় থাকতে পারে, অথবা খুঁতখুঁতে স্বভাবের কারণেও হতে পারে। তো এটার ইন্টেন্সিটি বাড়ায় কমায় আপনি নিতে পারেন। আপনি ইন্টেন্সিটি 2তেই নেন। এখন আর কি লক্ষণ নেবেন? সাপোজ খাদ্যাভ্যাসে আসে, খাবার দাবার গরম ঠান্ডা কোনটা পছন্দ করে? গরম খাবার পছন্দ করে, ঠিক আছে। এবং গরম খাবারের মধ্যে আবার হালকা গরম, আবার খুব গরম, কেউ হট অথবা ওয়ার্ম, ঠিক আছে। আর কেউ যদি বলে যে আমার প্রচন্ড গরম খাবার পছন্দ, তখন কিন্তু আপনি ওয়ার্ম না নিয়ে হট নেবেন, তাই না? আর উষ্ণ গরম যেটা, হ্যাঁ উষ্ণ গরম ছাড়া আমি খাই না, আপনি সেটা ইন্টেন্সিটি 3-তে নিলেন। লক্ষণ নিয়েছি কয়টা? 4টা, তাই না? এখন এই যে 4টা লক্ষণে নিচে 10 উপরে 34, অঙ্ক কি মেলাতে পারবেন আপনারা? জি স্যার এবার স্যার প্রমিনেন্স করলে যাতে লাইকে প্রথমে চলে যায়, তখন কি প্রেসক্রিপশন করব? প্রমিনেন্স করলে এখানে লাইক তো যাবে না, নাইটে ডিউটি আছে, প্রমিনেন্স করলে এখানে লাইক তো যাবে না, রাস্তা যাবে? তো রাত্রে সারা কাজ না। প্রমিনেন্স করলে কি লাইক যাবে? জি না স্যার, যাচ্ছে না স্যার, এইটা আমি বুঝি স্যার, যে কখন প্রমিনেন্স করব কখন করব না। রেপার্টরি এক যুগ ঘাটাঘাটি করেন, তারপর বুঝবেন, ঠিক আছে। আমার মতো এক যুগ ঘাটেন সফটওয়্যার, তারপর বুঝবেন। জি স্যার এখন যাচ্ছি। জি, তাহলে এখন এই যে আমরা জর্জ ভিতুলকার স্যারের আমরা কি বলেছিলাম, এক্সপার্ট সিস্টেমটা আমরা দেখতে চাই, তাই না? এখন উপরে কি দেওয়া আছে? হেল্প ইন প্রেসক্রাইবিং, আনব্যালেন্সড, আন্ডারলাইনিং, চেঞ্জ দ্য ইন্টেন্সিটি অফ সাম সিম্পটমস। আপনারা কিছু সিম্পটমের ইন্টেন্সিটি চেঞ্জ করেন অথবা অ্যাড করেন, তাই না? অ্যাড সাম more symptoms with another intensity, বোঝা যাচ্ছে না দোস্ত, একজনে আমারে another intensity দিয়ে আরো একটা ক্লাস নিতেছে। কিছু সিম্পটম সেখানে অ্যাড করতে বলতেছে, তাই না? তার মানে এখানে পূর্ণাঙ্গ কেস চেকিং কিন্তু হয় নাই, আংশিক হয়েছে। এখান থেকে আরো অন্যান্য সিম্পটম এখানে যুক্ত করতে বলছে অন্যান্য জায়গা থেকে। মানে হেল্প ইন ইন্টারোগেশন, টু মেনি সিম্পটমস 25% উইথ ইন্টেন্সিটি 4। তাহলে এখানে ইন্টেন্সিটি 4 দিয়ে দেখেন অনেক সিম্পটমস এখানে কভার করছে, সেগুলো কত? 25%, তাই না? কত পার্সেন্ট কভার করছে? 25% সিম্পটম গুলো কভার করছে ইন্টেন্সিটি 4 এর মাধ্যমে। এখন ইউ ক্যান আস্ক কোশ্চেন অ্যাবাউট আর্সেনিক, ওকে? এখন আর্সেনিক সম্বন্ধে আপনি কোশ্চেন করতে পারেন। তো কি কোশ্চেন? আপনি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে কোশ্চেন করবেন, ওকে? ওটার ব্যাখ্যা ভিন্ন। এতটুকু তো আপনারা ইন্টেন্সিটি কেন করব এটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার। একটু তো সামারি শেষ করতে পারবো না, তো জি স্যার মাথাটা ঘুরায়। তাহলে কি করা যাবে বলেন? আসেন, আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে কম্পারেটিভ এক্সট্রাকশন।
যেহেতু এখানে আর্সেনিক এসছে, আমি আর্সেনিক নিয়েই কম্পারেটিভ এক্সট্রাকশন, তুলনামূলক যে নির্যাস, মেডিসিনের নির্যাস আমি এখান থেকে কিভাবে বের করবো। ওকে, আর্সেনিকাম অ্যালবাম, তাই না? আসি, মেডিসিন একটা নিয়েছি, তাই না? নেওয়ার পরে এখান থেকে ডিগ্রি, আপনার সুপার গ্রেড, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, এই ডিগ্রি গুলো আছে। এখন এখান থেকে আমি ডিগ্রি উঠাই দিলাম, উঠাইতে শুধুমাত্র আমি সুপার গ্রেড লক্ষণ আর্সেনিকের আছে কিনা একটু দেখে নেই। আছে। কয়টা আছে? 7টা রুব্রিক আছে। কয়টা আছে? 7টা রুব্রিক আছে, তাই না? তাহলে আমরা এটা একটু দেখি। তাহলে এখানে আর্সেনিক সুপার গ্রেড হিসেবে আছে, তাই না? কোথায় পেলাম? এখানে। তারপরে স্যাডনেস অ্যালন ওয়েন, এখানেও আর্সেনিক সুপার গ্রেড হিসেবে আছে। আমরা যেখানে সার্চ দিচ্ছি সেখানেই আমরা সুপার গ্রেড দেখতে পাচ্ছি, কিন্তু ফার্স্ট গ্রেড কতগুলো আছে সেখানে একটু যাই। আমি সুপার গ্রেড উঠিয়ে দিলাম। ফার্স্ট গ্রেড লক্ষণ আর্সেনিকের কতগুলো আছে? 1425টি। কতগুলো আছে? 1425টি সুপার গ্রেড লক্ষণ, সরি ফার্স্ট গ্রেড লক্ষণ বা ফার্স্ট গ্রেড রুব্রিক। এখন আসি সেকেন্ড গ্রেড লক্ষণ বা রুব্রিক। আমরা আর্সেনিকের কতগুলো দেখতে পাচ্ছি? 2968টি রুব্রিক অথবা সিমটম এখানে আমরা কি করতে পারছি? দেখতে পাচ্ছি সেকেন্ড গ্রেড আর্সেনিকের। এখন এখান থেকে থার্ড গ্রেড নিব। থার্ড আমরা সব উঠাই দিলাম, সুপার গ্রেড উঠালাম, ফার্স্ট গ্রেড উঠালাম, সেকেন্ড গ্রেড উঠালাম, রাখলাম শুধু থার্ড গ্রেড। থার্ড গ্রেড লক্ষণ আছে কতগুলো? 5965টি। এখন আমি টোটাল লক্ষণ নিব আর্সেনিকের, টোটাল লক্ষণ নিব। টোটাল লক্ষণ কতগুলো আছে? 10,365টি। এটা বুঝতে পেরেছি কিনা আমরা? এখন আসি, আপনি এখান থেকে এরিয়া সার্চ করবেন। এতক্ষণ আমরা মাইন্ড থেকে জেনারেলিটিস পর্যন্ত দেখলাম। কি করলাম? মাইন্ড থেকে জেনারেলিটিস পর্যন্ত দেখলাম। এখন শুধু এরিয়া ভিত্তিক, অর্থাৎ যে যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার থেকে আমরা একটু খোঁজার চেষ্টা করব। সাপোজ আমি মাইন্ড বের করব, তো আর্সেনিকের মাইন্ড সিমটম, টোটাল মাইন্ড সিমটম কত আছে? 1222টি। এখান থেকে সেম একই সিস্টেমে আপনি ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড যা খুশি আপনি নিতে পারেন। ক্লিয়ার? মাইন্ড সিমটম 7টি আছে। ওকে, তাহলে আমি এরিয়া বাদ দিয়ে দিলাম। এখন নতুন আর একটা চ্যাপ্টার আমি যদি করতে চাই ফেভারের উপরে। রোগী যখন আপনার চেম্বারে আসছেন, এখন জ্বরের লক্ষণ আপনি খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ, এখান থেকে আপনি জ্বরের লক্ষণ আর্সেনিকের 222টি সিমটম আপনি পাবেন। সুপার গ্রেড কতগুলো সেগুলোও পাবেন যদি থাকে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, এইভাবেই বের করতে পারবো। আমি বিষয়টা বোঝাতে পেরেছি কিনা? এখন এটার পরে নিচের অপশনে আসবো, ম্যাক্সিমাম রুব্রিক সাইজ, এখানে দিব আমি 1। অর্থাৎ এই ফেভারের উপরে শুধুমাত্র 17টা সিমটম, 17টা রুব্রিক আছে আর্সেনিকের, আর কোনো মেডিসিনের নাই। এখন এখান থেকে আমি গ্রেড উঠিয়ে দিয়ে সুপার গ্রেড আছে কিনা দেখি। নাই, সুপার গ্রেড নাই। তাহলে জ্বরের উপরে আর্সেনিকের ফার্স্ট গ্রেড লক্ষণ কতগুলো আছে? শুধুমাত্র 5টা আছে। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পেরেছি সরি স্যার। এখন আসি আর্সেনিক, এরপরে দ্বিতীয় একটা মেডিসিন আমি এখান থেকে নিব, সালফার। কি নিব? সালফার 2 নম্বরে, সরি এখানে একটু এরিয়াতে যাচ্ছি, যাব 2 নম্বরে গিয়ে রিমেডিতে যাব। সালফার 2 নম্বরে
তিন নাম্বার নিব লাইকোপোডিয়াম, 4 নাম্বারে নিব সরিনাম, 5 নাম্বারে নিব হয়তো মেডোরিনাম। এই 5টা মেডিসিন সিমটমস ফর ইচ রেমেডি ইন্ডিভিজুয়ালি এক্সট্রাকশন করলে আপনি এখান থেকে অটোমেটিক্যালি দেখতে পাবেন। ক্লিয়ার? এখন আসি একটু ব্যাকে আসি, এখান থেকে কমন অ্যান্ড এক্সক্লুসিভ রেমেডি সিমটম সব মেডিসিনে পাওয়া যাবে না এখানে, ঠিক আছে? আচ্ছা, কিছু আমি উঠাই দেই। all symptoms with at least one remedy, এটা হয়তো পাওয়া যেতে পারে। যে না, এখানে এইভাবে দেখছি না, আমি এরকম হয় দিই। বেলেডোনা, এরপর লিখি সালফার এবং আর্সেনিক। জি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা মেডিসিন আমরা দিয়েছি, দেওয়াতে এখানে সেকেন্ড গ্রেড, ফার্স্ট গ্রেড, থার্ড গ্রেড এই লক্ষণগুলো এইভাবে আছে প্রত্যেকটা মেডিসিনেই, তাই না? আবার পরবর্তীতে আমরা এই যে তীর দেখতে পাচ্ছি, তীর একটা একটা করে আমরা এখান থেকে দেখে নিতে পারবো। ওকে, তাহলে আমার প্রিভিয়াসে আসি, পরে এসে ক্লিয়ার করলাম। আমরা এখান থেকে তবে কি দেখাচ্ছিলাম আপনাদেরকে? কম্পারেটিভ এক্সট্রাকশন দেখাচ্ছিলাম, এটা তো বুঝতে পেরেছেন, তাই না? এরপর আমরা মোটামুটি যে ধারণাগুলো পেয়েছি এখান থেকে, ইন্টেন্সিটি বুঝেছি, এখন অ্যানালাইসিস সহ আরো বেশ কিছু অপশন রয়ে গেছে এখানে। আমরা এনসাইক্লোপিডিয়াতে গিয়ে কিছু আলোচনা করে আলোচনা শেষের দিকে নিয়ে চলে যাই। এখানে আমরা এটা কেটে দিলাম, যারা নতুন তাদের জন্য আমরা নতুন করে দেখাই। এনসাইক্লোপিডিয়া ওপেন করব, তো এনসাইক্লোপিডিয়া ওপেন করে আপনি রাইট বাটন ক্লিক করেন, করে এখানে দেখেন শো অনলি সিমটমস উইথ রেজাল্ট, শো রেফারেন্স সহ, এরপর শো লিটল উইন্ডো, এটা কপি করতে পারবেন। এনিওয়ে, এখন এখান থেকে ফাংশন গুলো কি করতে হবে? ফাইন্ড আউট করতে বলতেছে। টাইপ ওয়ার্ড, আপনি এখানে লেখেন বেলেডোনা, তাই না? AA বেলেডোনা, তাই না? এরপরে নেক্সট লেখেন ব্রায়োনিয়া, বড় হাতের বেলেডোনা। এরপর নেক্সট লেখেন BRYONI ব্রায়োনিয়া, ঠিক আছে? এরপর লেখেন সালফার, জি সালফার।
এরপরে লেখেন এস রাস্টিও এক্স রাস্টক্স। ধুলাই পারবে এখন এটাকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন অথবা এন্টার দিয়ে জি এখান থেকে এই মেডিসিনগুলোর সাথে হ্যালো তুলনাও করতে পারবেন, সালফারের সাথে বেলেডোনা, বেলেডোনার সাথে সালফার, অথবা এটা অ্যানালাইসিস করেও দিতে পারবেন। ঠিক আছে, হ্যালো এটা কি করতে পারবেন, এটা অ্যানালাইসিস করতে পারবেন। কিন্তু হালকা জাম আছে তো আবার এটার সামারি পাবেন, ওই যে সামারি, এই দেখেন সামারি, আসতেছি সামারি এখন এই প্লাস রিলেশন কমপ্লিমেন্ট দিয়া ফ্লাইওভারে উঠছে এখান থেকে শুরু করে একেবারে নিচের দিকে আসেন, বলছি যে অনেক মেডিসিনের সামারি এখানে আপনি পাবেন, যে 4-5টা মেডিসিন দিয়েছি। ক্লিয়ার? এটা আপনাদের জন্য একটু কঠিন হচ্ছে, তাই না? আপনারা তো সবাই শিখে গেছেন। স্যার তুলনামূলকটা স্যার ভালো করে বুঝলাম না স্যার, তুলনামূলক আলোচনাটা মানে মেডিসিনের। জি, তো এখান থেকে আপনি এখান থেকে স্যার আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, কোনটার কি স্যার? ওটার তো আপনি কোনটার কি সম্পর্ক, কোনটার কি লক্ষণ, একটার সাথে আরেকটা পার্থক্য, এগুলো করতে পারবেন। সেটা সামারিতে পাবেন, আবার অ্যানালাইসিস করেও বের করতে পারবেন। ক্লিয়ার? এখন আসি কন্টেন্টস। যে রাইটার থেকে খুশি, যে রাইটার থেকে খুশি আমি যে মেডিসিন গুলো দিয়েছি ওগুলো যদি থাকে তাহলে পাবেন, আদারওয়াইজ পাবেন না। ঠিক আছে? যে বেইলি ফিলিপস এবার সালফারের সাথে অন্যান্য মেডিসিনের সম্পর্ক আছে, যতটুকু তুলনামূলক দেওয়া আছে আপনি পাবেন। এখানে কম্পারেটিভ ম্যাথমেটিক্স যেগুলো সেগুলো থেকে আপনি বের করতে পারবেন। ঠিক আছে, সার্চ করতে দেখতে পারবেন। যেমন এখানে ব্র্যান্ডের সাথে দেখেন, ব্র্যান্ডের সাথে কতগুলো মেডিসিনের কথা এখানে আছে। এটা চার্টও আছে, দেখছেন? ব্রায়োনে এন্ড রাস্টক্স, ডিফারেন্সেস, সিম্পটমস, কন্টিনিউড মোশন, অ্যামিলিয়েশন, রাস্টক্সে কোন গ্রেডে আছে আর ব্রায়োনেতে কোন গ্রেড আছে, মোশন অ্যাগ্রাভেশন, এটা কিন্তু রেপার্টরির মাধ্যমে দেওয়া আছে, দেখছেন? এটা এটা কোথা থেকে দেওয়া, এটা এই যে চ্যাটার্জি, তাই না, এখান থেকে দেওয়া। এখান থেকে অনেক কিছুই পাবেন আপনি। এটা আমরা বুঝেছি কিনা? স্যার এটা একটু আরেকবার দেখান স্যার একটু। কোনটা? অনেক রাত হয়ে গেছে, কোনটা দেখাবো বলেন না? স্যার এই যে আমাদের এসে গেলাম সিম্পটম গুলি অ্যানালাইসিস, যে এটা গোড়া থেকে একটু দেখান। হ্যাঁ, এটা আপনি সরাসরি কি করবেন, টাইপ করবেন আগে, তাই না? ফুল সার্চে যাবেন। কোথায় যাবেন? ফুল সার্চে। আমরা কোথায় ছিলাম? ফুল সার্চে ছিলাম না? এখানে টাইপ করবেন মেডিসিন, এই মেডিসিন গুলো টাইপ করে আপনি বের করবেন। ঠিক আছে, এখান থেকে বের করতে পারেন, অথবা সামারি দেখতে পারেন, অথবা অ্যানালাইসিস করতে পারেন। এই যে তো সামারি যেটা দেখবেন সেটা এখানে পাবেন, একদম এ টু জেড যত রাইটার আছে, 754টা ভলিউম আছে এখানে। যেমন এখানে রাস্টক্সের উপর আমরা ক্লিক করি, ক্লিক করে দেখি এখানে কি লেখা আছে, রিলেশন কমপ্লিমেন্টারি টু কফিয়া ইন ফেভার
স্লিপলেসনেস, ইনটলারেন্স অফ পেইন টু আনিকা ইন ট্রমাটিজম। নিবি যায় আপনি ওই গেল কোথায়? আরে সামারি সাপোজ এখানে যেমন অ্যালুমিনা দেওয়া আছে, তো অ্যালুমিনা রিলেশন ইজ কমপ্লিমেন্টারি টু ব্রায়োনিয়া। ব্রায়োনিয়ার ক্রনিক কিন্তু অ্যালুমিনা। ব্রায়োনিয়ার ক্রনিক কি অ্যালুমিনা না? তাহলে কমপ্লিমেন্টারি টু ব্রায়োনিয়া, অ্যালুমিনা ইজ দ্য ক্রনিক অফ ব্রায়োনিয়া। এই দেখেন কথাটা চলে আসছে। তাহলে এটা কিন্তু আপনি সামারি থেকে আপনি দেখে নিতে পারবেন, বুঝছেন? যেই মেডিসিনের নাম আপনি এখানে সার্চ করবেন, ওই মেডিসিনের সামারি এখান থেকে পাবেন, ওটার অ্যানালাইসিস করতে পারবেন। তাই বিষয়টা বোঝাতে পেরেছি? অনেক রাত হয়ে গেছে। স্যার মানে স্ক্রিনশট কেমনে নেয় স্যার ল্যাপটপ থেকে? স্যার একটু দেখা দিতেন। ল্যাপটপ থেকে স্ক্রিনশট নেওয়া যায়, কিন্তু এই ফাংশনটা আমি খুব ভালো বুঝি না। যারা এক্সপার্ট আছেন তারা বলতে পারবেন, ঠিক আছে? স্যার ওই যে এটা স্নিপিং শট দিয়ে নেওয়া যায় ভাই, উইন্ডোজ বারে গিয়ে লিখলেই হয় স্নিপিং শট, বুঝলে একটা মেনু আসে, ওটাতে ক্লিক করলে ওটা দিয়ে। সরি, কোথা থেকে আসবে? স্যার এটা আপনার এই যে বাম পাশে একদম নিচে যে কর্নারে উইন্ডোজ বার আছে না জি জি, এটার উপরে। স্যার, ওটা পরে ক্লিক করেন, একটা ক্লিক করে ওখানে একটু টাইপ করেন যে স্নিপিং, SPNING, এস ও যে এই যে স্নিপিং টুল। হ্যাঁ স্যার, অ্যাক্টিভিটি টুলস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এসে এটা ওপেন করেন স্যার। এই যে স্যার এখন এটা হলো যে যেটা আসছে পপ আপ মেনু, এখানে এই যে নিউতে ক্লিক করেন স্যার। নিউ, জি। এবার আপনার এই কার্সারটা বাইরে নিয়ে আসেন, দেখেন এটা আপনি কতটুকু স্ক্রিন আপনি ক্যাপচার করতে চাচ্ছেন সেই এরিয়াটা সিলেক্ট করেন। ও আচ্ছা আচ্ছা, মাউসটা লেফট ক্লিক করে আপনি ড্র্যাগ করেন। বাম সাইড ক্লিক করবো? হ্যাঁ, বাম পাশে ক্লিক করে ড্র্যাগ করেন, স্ক্রিনে করে ড্র্যাগ করেন। না, এটা তো আসতেছে না তো। অপশন, অপশন। না না স্যার, আসবে তো অবশ্যই। বাম পাশে। ও এটা এটা এইভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওইটা না, চলে গেল। ও স্যার, এই যে নিচে আচ্ছা, দেখেন ঠিক আছে। হ্যাঁ, এটা আসলাম, এসে টাইপ করলাম সিলেক্টিং টুলস, নিউ, নিউতে এসে অপশনে যেতে হবে। না স্যার, অপশনে যেতে হবে না, জাস্ট আপনার স্ক্রিনে কোথা থেকে আপনি স্ক্রিনশট নিতে যাচ্ছেন সেই জায়গায় বাইরে বাইরে নিয়ে আসেন, দেখেন যে প্লাস চিহ্ন আসতেছে, এইটা দিয়ে আপনি সিলেক্ট করুন কোন এরিয়াটা ও আপনি নিতে চাচ্ছেন। প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আপনি রাইট আপনি লেফট ক্লিক করুন। আচ্ছা, লেফট ক্লিক করে আমার ধারণা স্যার এটা হয়তো আপনি গুগল মিটে স্ক্রিন শেয়ারে আছেন তো সঙ্গত, এই জন্য হয়তো বা হতে পারে এটা ও হ্যাঁ, এটাও হতে পারে, শিওর শিওর, গাড়িটা ঘুরাইলি চলে আমি বুঝতে পারছি। আচ্ছা দেখি, আমি একটু ট্রাই করি, গুগল মিট থেকে গিয়ে ট্রাই করি। ওটা স্ক্রিন শেয়ার বন্ধ করি, করে সরাসরি আমি এখান থেকে এসে সিলেক্টিং টুল, কথা বলা বন্ধ হয়ে গেল, একটা কল দিই। নিচে আসলাম, হ্যাঁ এসে আপনার স্যার স্ক্রিন শেয়ার তো দেখতে পারতেছি না স্যার। স্ক্রিন শেয়ার ওখানে দেখতে পারবেন না। এসে স্যার ওখানে নিউ এ ক্লিক করে ওই মেনু বারে বাইরে ক্লিক করেন, মানে আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে তো, এইগুলো আমি এখন সময় নাই। এই যে অলরেডি এখন ওই যে সৌদি আরবে একজন রুগী দেখতে হবে, রুগী দেখতে হবে। আচ্ছা, ওনাকে দেখি, উনি গ্রুপে দেখাবে না পার্সোনালি দেখাবে? আমি একটু ইয়ে করি, দেখে তো আপনার আমার খাওয়া দাওয়া আছে, ঠিক আছে? জি স্যার। হ্যালো স্যার।
এই মুখটা এখান দ্বারা রাইখা দেন আমরা বাইরে যাই বাইরে ওই যে সামনে লাগে এটার লগে বাজাইছি এখান দিয়া হ্যাঁ जी सर जी सर